আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আমি যেভাবে ভিডিও বানাই সেভাবে আমার মনের মতো করে বানাই, কারণ এখন কিন্তু ফেসবুক বা ইউটিউবে আপনার আর্নিং করতে গেলে এখন নিজের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আপনার ভিডিও মেক করতে হবে, অন্য কারোর কিছু চুরি করতে হবে না। তো বরিশাল থেকে একটা বড় ভাই আমাকে কমেন্টে এবং আমাকে ইনবক্স করে অনেকবার রিকোয়েস্ট করে বলতেছে, ভাই যে আপনি যেভাবে ন্যাচারালভাবে ভিডিও বানান, তো আপনি মানে আপনার ভিডিওতে যেসব লোগো আপনি বসান সেগুলো আপনি কিভাবে বসান, আর এই লোগোগুলো আমি কিভাবে বের করব। তো এই রিকোয়েস্টটা আমাকে বরিশাল থেকে আমার এক বড় ভাই আমাকে কমেন্টে বা ইনবক্সে আমাকে জানিয়েছে। ঠিক আছে, তো আমি সেই জন্য আজকে এই ভিডিওটি মেক করতেছি যে আমি কিভাবে ভিডিও বানাই বা আমি কিভাবে আমার লোগোটা ক্রিয়েট করি, আমি লোগো কোথা থেকে আনি, লোগো কিভাবে আমি অ্যাডজাস্ট করি। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো চলুন কিভাবে দেখে আসি। প্রথমে আপনারা লোগো ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা পিক্সার্ট অপশনে চলে যাবেন। এই ভিডিওটা অন্য মোবাইল দিয়ে করার একটাই কারণ, পিক্সার্ট অ্যাপ্লিকেশন যদি আমার মোবাইলে যদি স্ক্রিন রেকর্ড করি তাহলে কিন্তু সেটিংগুলো সাপোর্ট করবে না, যার জন্য অন্য মোবাইল দিয়ে আমি করতেছি। তো আমরা পিক্সার্ট অপশনে চলে যাব। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পিক্সার্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করবেন। আমি লোগো কিন্তু ডাউনলোড করার জন্য এই ভিডিওটা করতেছি। লোগো কোথায় পাবেন সেটাই কিন্তু দেখাচ্ছি। তো আপনারা এই যে ব্ল্যাঙ্ক অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক অপশন চলে আসছে। এইখানে আপনারা রাইট দিকে টান দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন স্টিকার একটা অপশন আছে। তো এই স্টিকার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন সার্চ অপশন। এই সার্চ অপশনে যায় আপনারা যদি জিমেল সার্চ করেন দেখতে পাচ্ছেন জিমেল অপশন চলে আসছে। তো এইভাবে অনেকগুলো যেগুলোর নাম আপনারা জানেন, যেগুলো দরকার আপনারা সার্চ করলে কিন্তু চলে আসবে। তো আমি একটা জিমেল নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন জিমেল চলে আসছে। আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন, সম্পূর্ণ রকম আপনারা নিজের মনের মতো করতে পারবেন। ঠিক আছে, কালারও দিতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, তো এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন যে একটা ডাউনলোড অপশন আছে, এখানে যদি ডাউনলোড করে দেন আপনাদের কিন্তু লোগো, সমস্ত লোগো কিন্তু গ্যালারিতে চলে গেল। তো গ্যালারিতে ডাউনলোড হওয়ার পরে আপনারা এই লোগোগুলো কিভাবে সেট করবেন সেটা আমি আমার আরেকটা ফোন দিয়ে আমি রেকর্ড করে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও ধারণ করে দেখাচ্ছি। কন্টিনিউ করুন ভিডিওটি। তো এখন আপনারা চলে যাবেন ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপ যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো আমি এখন ইনশট অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যালাউ করে দিলাম সমস্ত কিছু। এবার ভিডিওতে যাব, তারপর নিউ একটা ট্যাব নেব। নেওয়ার পরে আপনি একটা ভিডিও চুজ করবেন। ঠিক আছে, যেমন আমি এই ভিডিওটা চুজ করতেছি। তো এখন দেখতে পাইলেন যে আমার ভিডিওটা চলে আসলো। তো আসার পরে এখানে আপনারা সাইজ নেবেন। সাইজ নেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন, সুন্দর মতো একটা সাইজ নেবেন। তারপরে আপনারা কিন্তু এখানে আপনারা ক্লিক করে সমস্ত কিছু এখানে অ্যাড করতে পারবেন। তার আগে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে এখানে পিপিআই অপশনটা কোথায়, পিআইপি অপশনটা কোথায়। এই পিআইপি অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত আমার কিছু ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি টিকটক নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিন্তু টিকটক অ্যাপটা কিন্তু চলে আসলো। আবার এইভাবে কিন্তু আমি চাইলে কিন্তু আবার ওই পিপিআই ক্লিক করে কিন্তু ইনস্টাগ্রাম নিতে পারি। দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম চলে আসলো। আবার আপনি চাইলে কিন্তু আরও নিতে পারেন, সমস্ত অনেক কিছু আপনারা এভাবে কিন্তু পিপিআই সিলেক্ট করতে পারেন। আর একটা সুন্দর একটা টিপস আছে, সেটা হচ্ছে আপনারা আর একটা জিনিস যেমন সাবস্ক্রাইব অপশনটা আপনারা এখানে সেট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, পিপিআই ক্লিক করবেন, ক্লিক করে ভিডিওতে ট্যাপ করবেন, তারপরে একটা আপনার সাবস্ক্রাইব অপশন আপনারা ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা ভিডিও ডাউনলোড করে নেবেন। সাবস্ক্রাইব যেই ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এইভাবে আসবে। এইভাবে আসার পরে আপনারা এইখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে দেখবেন যে ক্রোমা কি অপশনটা কোথায় আছে। আপনারা দেখবেন ক্রোমা অপশনটা কোথায় আছে, দেখতে পাচ্ছেন ক্রোমা অপশন। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আপনারা এই যে এইখানে একটা গোল বৃত্ত দেখছেন, এই বৃত্তটা এইখান থেকে সরায় নিয়ে এসে ফাঁকা জায়গায়, ফাঁকা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে ট্যাপ করবেন।
ট্যাপ করার পরে কিন্তু আপনারা দেখতে পারছেন আমি সেভ করে দেব। এখন দেখতে পারবেন আমি সেভ করে দেব, একবার অরিজিনাল ভাবে হবে। দেখতে পারছেন কি আমি একজন নতুন কন্টেন্ট দেখতে পারছেন, আপনারা ভালো করে দেখেন। ক্রিয়েটর করে বানাই, কারণ এখন কিন্তু ফেসবুক বা ইউটিউবে আপনার আর্নিং করতে গেলে এইভাবে আসলে এভাবে সমস্ত কিছু লোগো কিন্তু এভাবে কিন্তু সেট করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।